হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি একটু অন্যরকম গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ কল আফটার সাম টাইম। দাঁতে দাঁত চেপে জোর করে ফোনটা কেটে দেয় রিমা। এই নিয়ে আজকে 50 বার। এই যে পরশু রাতে কথা হয়েছিল, তারপর সকালে টুক করে একটা টেক্সট, গোয়িং আউট অফ স্টেশন, কামিং সুন উইথ সারপ্রাইজ। তারপর থেকে ফোন নট রিচেবল। আরে, চাঁদে তো আর যাসনি যে সেখানে নেটওয়ার্ক নেই? আর কোথায় গেলি, কেনই বা গেলি, কবেই বা ফিরবি, এসব একবারও রিমাকে জানানোর প্রয়োজন বোধ করল না আর্য। তার উপর 24 ঘন্টা আউট অফ রিচ, জাস্ট নেওয়া যায় না আর। ব্যাগের ভিতর ফোনটা ঠেলে ফেলে রাস্তায় পা দেয় রিমা। ইডিয়টটার জন্য একটা গিফট কিনতে হবে আর বলতে হবে। আর্যটা সত্যিই একটা উল্লুক, সব কিছু সহজ করে না বললে বোঝে না। দেখতেও ভ্যাবলারাম আর মনটা ভ্যাবলারাম। আর্যর মুখটা মনে আসতেই লজ্জায় লাল হয়ে উঠল রিমার গাল দুটো। সেই ছোটবেলা থেকে ওদের বন্ধুত্ব। রিমার মনে পড়ে, মা যখন মাথায় ঝুঁটি বেঁধে দিয়ে স্কুলের ভেতর ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতো, খুব কান্না পেত রিমার। কাঁদতে পারতো না। মা বলতো, কাঁদলে সবাই তোকে বোকা ভাববে, ভাববি তুই হারিয়ে গেছিস। রিমা মোটেও বোকা নয়। সে গড় করে 1 থেকে 100 স্পেলিং করতে পারে, ড্রয়িং করতে পারে, একা ভাত খেতেও পারে। তাই দু চোখে জল ভরে এলেও সে কাঁদতো না। ক্লাসের ভিতর আর্য তার পাশে বসতো। কি সুন্দর কালার পেন্সিল আনতো আর্য। রিমা টিফিন বক্স থেকে স্প্যাগেটি দিত আর্যকে, আর আর্য দিত পাস্তা। ক্লাস 8-এ যখন স্কুলের সরস্বতী পূজায় রিমা শাড়ি পরে গিয়েছিল, প্লেগ্রাউন্ডের এক পাশে রিমাকে ডেকে আর্য বলেছিল, তোকে না আজ কি সুন্দর বউ বউ লাগছে। লজ্জায় রিমা মুখ ঘুরিয়ে নিয়েছিল। আর্য রিমার পিঠে আঙ্গুল রেখেছিল। এর আগে কতবার আর্য ছুঁয়েছে রিমাকে, কিন্তু এই ছোঁয়া যেন অন্য ছোঁয়া, অন্য রোমাঞ্চ। প্রত্যেক বছর সরস্বতী পূজায় সব বন্ধুরা মিলে ঘুরতে যায়। আর্য রিমা কখনো কারোর পাশ ছাড়ে না। বন্ধুরা মজা করে, খেপায়, তবু কেউ কাউকে মনের কথা বলে না। শুধু লজ্জায় লাল হয়ে যায় রিমার ফর্সা গাল দুটো। এবছর ওরা দুজনেই কলেজে, না একই কলেজে নয়, রিমার ইংলিশ আর আর্যর ম্যাথ। এখন আর রোজ রোজ দেখা হয় না। দুজন দুজনের দিন যাপনে ভীষণ ব্যস্ত, তবে ফোনে কথা হয়। একটা চোরা ভয় আজকাল প্রায় রিমার মনে কাজ করে, আর্য অন্য কারোর সঙ্গে। না না, সেরকম হলে রিমা জানতে পারতো নিশ্চয়। আফটার অল রিমা তো আগে ওর বন্ধু। সেরকম হলে আর্য নিজে থেকেই জানাতো রিমাকে। ওয়াটারপ্রুফ রিস্ট ওয়াচটা ভীষণ পছন্দ হয়েছে রিমার। আর্যকে মানাবেও দারুণ। এবার একটা কার্ড নিতে হবে, বড় কার্ড। পেছনে কেউ ডাকছে না। রিমা ঘাড় ঘোরায়। আরে নীলাদ্রি, কতদিন পর। ওমা কেয়া, তুই নীলাদ্রির সঙ্গে? হ্যাঁ রে, তোদের টম অ্যান্ড জেরি কবে মিটল? ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ। নীলাদ্রি, কেয়া, রিমা, আর্য, এরা সবাই সেই নার্সারির টিম। স্কুল পাশ করে যে যার এদিক ওদিক ছুটে গেছে। একটা সময় তো নীলাদ্রি আর কেয়ার সাপে নেউলে সম্পর্ক ছিল। ক্লাসে মনিটর ছিল নীলাদ্রি। কেয়াকে প্রায় মার খাওয়াতো। কেয়ার লম্বা বিনুনি টেনে দিত। কতবার কেয়ার টিফিন চুরি করে খেয়েছে নীলাদ্রি। একবার তো অ্যানুয়াল স্পোর্টসে দুজনের লাঠালাঠি পর্যন্ত হয়ে গিয়েছিল। গো অ্যাজ ইউ লাইক। কেয়া সেজেছিল বুড়ি আর নীলাদ্রি ভিখিরি। কেয়া নাকি নীলাদ্রি লাঠিটা নিয়ে নিয়েছিল। এই নিয়ে মাঠে সবার সামনে সে কি চুলোচুলি দুজনের। আর সেই কেয়া নীলাদ্রি দুজনে আজ একসঙ্গে শপিংয়ে বেরিয়েছে। বাহ, দারুণ দারুণ। ঝগড়াঝাটি বোধ হয় আসল প্রেমকে চিনিয়ে দেয়। কেয়া রিমার দিকে এগিয়ে আসে। গিফট কিনছিস? নতুন বয়ফ্রেন্ড। রিমা বলতে যাচ্ছিল, নতুন আবার কে? আমি তো আর্যকেই। তার আগে নীলাদ্রি বলল, হ্যাঁ সেই আর্য যখন অন্য একজনকে নিয়ে ঘুরছে, তুই বা একা থাকবি কেন? আর্য অন্য একজনের সাথে ঘুরছে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিমা। কি বলছে এরা এসব? কেয়া বোধহয় রিমার মনের ভাব বুঝতে পেরেছে। তাই, তুই জানতিস না? আমিও দেখেছি রে, একটা লম্বা ফর্সা মেয়ে, বোধহয় ওদের কলেজে পড়ে। কাল তো মলে দেখলাম দুজনকে।
চোখের জল প্রাণপণ লুকিয়ে রিমা বলে, আমি জানি, আমি চিনি মেয়েটাকে। হ্যাঁ, আর্য বলেছে তো আমায়। তোরাও জানা, তা স্কুলে একসাথে ঘুরতাম বলে কি আমরা লাভার্স ছিলাম? আরে ওটা কি প্রেম করার বয়স ছিল? চলো বাই, আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে। দরাম করে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল রিমা। এই জন্যই ফোনটা নট রিচেবল। আউট অফ সাইট, একেবারে আউট অফ মাইন্ড করে দিল। কিন্তু আর্য তো একবার বলতে পারতো রিমাকে বন্ধুত্বর খাতিরেই। কেন রিমা বলেনি? যখন ক্লাস 9-এ পিএসএমের ক্লাসে রিমার ঘোর লাগতো, পিএসএমের হাসি, কথা বলা, তাকানো রিমাকে পাগল করে দিত। রিমা বলেনি আর্যকে সে কথা? আর্যই তো তখন ইনফরমেশনটা দিয়েছিল, হি ইজ ম্যারিড, 3 বছরের বেবিও আছে, তোর চান্স নেই, কেটে আয়। সবাই সমান, সবাই সমান। কেমন দেখতে সেই মেয়েকে যে আর্য রিমাকেই ভুলে গেল। খুব রাগ হচ্ছে রিমার, নিজের উপর, আর্যর উপর। ডেস্কের ভিতর ঢাই করা নোটসের খাতা কয়েকটা আর্যর হাতের লেখা রিমা বের করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। ড্রয়ারের ভিতর গ্রিটিং কার্ড, নিউ ইয়ার, বার্থডে রিমা ছুঁড়ে ফেলে মেঝের উপর। ড্রেসিং টেবিলের উপর ফটো অ্যালবাম, ভিতরে স্কুল ফাইনালের গ্রুপ ফটো, পাশাপাশি আর্য আর রিমা। রিমা লাল স্কেচ দিয়ে লাভ সাইন এঁকেছিলেন। ছবিটা বের করে ছিঁড়তে যাবে, মোবাইলটা বাজল স্ক্রিনে। আর্য, না ধরাই ভালো, কিন্তু মন চাইছে ধরি। বাড়িতে আছিস? রিমা ঢক করে কান্না গিলে নেয়। বল। আই এম ইন লাভ রুমি, একটু হেল্প করবি আমায়? চোখের জল বাগ মানছে না। খুব ভালো, কিন্তু আমি আজীবন জগৎ সংসারে শুধু হেল্প করে চলতে পারবো না। ওভাবে বলছিস কেন? আসলে ও আমার খুব ভালো বন্ধু। যদি প্রপোজ করলে আর বন্ধুত্ব না রাখে? তুই যদি একটু আমাকে কিউপিড সাজতে বলছিস তো? পারবো না, জাস্ট পারবো না, আমার অন্য কাজ আছে। কি এমন মহৎ কাজ আছে রে তোর? বয়ফ্রেন্ড জুটিয়েছিস নাকি? কেন? না জানিয়ে একা তুই গার্লফ্রেন্ড জুটাতে পারিস? রাখছি। আর শোন, ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর। পটাং করে লাইনটা কেটে দিয়ে রিমা। চোখের জল ধরে রাখতে পারছে না আর কাঁদছে অঝোরে। ঘরের ভিতর বড্ড গুমোট। ফাগুনের এই শুরুতেও বড্ড ঘামছে রিমা। একটু বাতাস চাই, খোলা বাতাস। ছাদে উঠলে শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায়। চারিদিক অন্ধকার, তার মাঝে রঙিন তারা হয়ে শহরটা জ্বলছে যেন। আজ যে শহরে উৎসব, প্রেমের উৎসব। রাস্তার সবাই জোড়া জোড়া, একমাত্র রিমাই নিঃসঙ্গ। বারবার স্ক্রিনে চোখ চলে যায়, আঙুল নিষ্পিস করে ডায়াল করেও কেটে দিতে হয় আর্যর নাম্বার। কেন তুই বুঝলি না আমায়? সব ভুলে গেলি? সেই যে মণি দিদির বিয়েতে আমি নিতকনে ছিলাম, আর তুই দৌড়ে এসে আমার হাত ধরে বলেছিলি, নিতবর চাই না, আমি তোর বর। ভুলে গেলি আর্য? ছোটোবেলায় কতবার আমরা বর-বউ খেলেছি, তোর জন্য রান্নাবাটি করেছি, সব ভুলে গেলি? একবারও তোর মনে পড়লো না আমার কথা? ঠিক আছে, তুই ভালো থাক। কালো আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে রিমা। একটা সময় চোখ বুজে ঘোর আসে। চাঁদের আলোটা জ্বলল। কিরে, এখানে বসে বসে ঘুমোচ্ছিস? আন্টি যে বলল তুই ঘরে, তা তোর বয়ফ্রেন্ড কই? আর্যকে আড়াল করে রিমা চোখ মুছে। কেন, তোর গার্লফ্রেন্ড কি আন্টি বাড়িতে অলরেডি অ্যালাউ করে নিয়েছে নাকি? আর্য হাত উল্টায়। আবার কি, কবে থেকে? বুকটায় কে যেন হাতুড়ি পিটাচ্ছে রিমার। আর্য কি বুঝতে পারছে না রিমার কষ্ট হচ্ছে, নাকি ইচ্ছে করে? রিমা উঠে দাঁড়ায়। তা তুই এখানে এখন? তা কি করব? তোকে বললাম হেল্প করতে, তুই পা ভারী করে ফেললি। তা আমার আর তুই ছাড়া গতি কই? সেই হেল্পের সময়ই আমি বন্ধু। রিমা সোজাসুজি তাকায়। এই ওয়েট, তুই ওকে এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ, তোর ঘরে বসে আছে। মানেটা কি? বলে রিমা দৌড়ালো ঘরে। পিছনে আর্য। কোথায় তোর ডার্লিং? আর্য পিছন থেকে রিমার কাঁধ ধরে নিয়ে আসে আয়নার সামনে। ওই দেখ, তোর মতো সুন্দর নয় জানিস, তবে একটা পরিষ্কার মন আছে। আমার কাছে ও মিস ইউনিভার্স। সারাদিন ঝগড়া করে দিনের শেষে ভাব করে নে। তোর মতো কুচুটে নয়, আর আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করে, কারোর কথায় নেচে বেড়ায় না। নীলাদ্রি যাকে দেখেছিল সে আমার মাস্ততো বোন রে, গাধি। এবার বল, আমার হয় ওকে বলবি তো আমার মনের কথা? লাজুক চোখে রিমা বলে, কেন বলবো? আমার বয়ফ্রেন্ড যদি পারমিশন না দে? আর্য কপট চোখে। আজকাল বয়ফ্রেন্ডের কেনা বাদী হয়ে গেছিস।
জিজ্ঞেস না করে করিস না কিছু। বেশ, তবে তাই হোক বলে হাঁটু মুড়ে আর্য রিমার সামনে। আমি শুধু তোকে চাই। সারাদিন ঝগড়াঝাটি, বর বউয়ের খেলনা বাটি, একটা খোলা আকাশ রেখে সারা রাত হুটোপুটি। তোর সঙ্গে যেমন ছিলাম উদম ছোটোবেলায়, সাদা চুলেও হাতটা ধরে বসিস বারান্দায়, কড়া লিকার চায়ের কাপে, মোটা ফ্রেমের কাজল, ভ্যালেন্টাইন সেদিনও হোস বকে সাবল তাবল। নিজের বুক থেকে রিমার চিবুক তুলে ধরে রিমা। এতটা হিংসুটে তুই? কে না কে ভুজুং ভাজুং দিল আর তুই সাদা মনে বিশ্বাস করে নিলি। আমায় একবার জিজ্ঞেসও করলি না। রিমা আর্যর চোখে চোখ রাখে। তা তুই যদি চাঁদে চলে যাস তো আমি কি কি করে নেটওয়ার্ক পাই? তবে যেখানেই যাও আমি ছাড়া তোর কপালে কেউ নেই। আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকবো। অন্য কেউ এর মাঝখানে এলে আমি কিন্তু। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আর্যর ঠোঁট চেপে ধরে রিমা। শহরে আজ আলোর রোশনাই, আজ যে তাদের প্রেমের দিন, বন্ধুত্বের সম্পূর্ণতার দিন, ভালোবাসার দিন। নমস্কার।